আজকে করব শতকরা অধ্যায়টা করব বা পার্সেন্টেজ। প্রথমে শতকরা জিনিসটা জেনে নেব। শতকরা জিনিসটা কি? তো প্রতি 100 এর ওপর যে হিসাব করা হয় তাকে শতকরা হিসাব বলা হয়। শতকরা হিসাব বলতে কি বুঝবো? যে প্রতি 100 এর ওপর যে হিসাব করা হয় তাকে শতকরা হিসাব বলা হয়। মানে 100 হরযুক্ত ভগ্নাংশকে শতকরা বলবো। 100 হরযুক্ত ভগ্নাংশ কি বলবো? শতকরা বলবো। মানে যেমন দেওয়া আছে, দেখো 16/100, এটাকে কি বলবো? শতকরা বানান। মানে 100 টাকার মধ্যে 16 টাকা কি খরচ হয়েছে। যদি খরচের হিসাব করি তাহলে বলবো যে 100 টাকার মধ্যে কি 16 টাকা খরচ হয়েছে, এটাকে বলবো শতকরা হিসাব। শতকরা পদ্ধতি কাকে বলবো? শতকরা 100 এর মধ্যে যত, সেই ধারণা প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে শতকরা পদ্ধতি বলে। আর শতকরা হার কাকে বলে? শতকরায় প্রকাশিত সংখ্যাকে শতকরা হার বলা হয়। আর শতকরাকে কি দিয়ে চিহ্নিত করা হয়? পার্সেন্টেজ। এই রকম পার্সেন্টেজ দ্বারা চিহ্নিত করব। 100% এর অর্থ কি? 100%-এর অর্থ হলো 100 বাই কত? 100 সমান কি 1। এটা হচ্ছে 100%-এর অর্থ, 1 অংশ বা 1 একক। দেখো এবার আসি সামান্য ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ। কি সামান্য ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ? সামান্য ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ। আগে আমরা থিওরিটা জেনে নেব, তারপরে অঙ্কগুলো করব, তাহলে সুবিধা হবে মনে রাখতে। তো সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, দেখে নাও। তো সামান্য ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ আমি কাকে বলে এটা লিখছি না, আমি বুঝিয়ে দিচ্ছি। কোনো ভগ্নাংশ বা সংখ্যার সঙ্গে 100 গুণ করলেই শতকরা হিসাব পাওয়া যায়। কাকে বলে? কি বলছে? যে কোনো ভগ্নাংশ বা সংখ্যার সঙ্গে 100 গুণ করলে শতকরা হিসাব পাওয়া যায়। অর্থাৎ কি এ ইন্টু 100%, এটা হলো সামান্য ভগ্নাংশ। এ থেকে সামান্য ভগ্নাংশ থেকে কি শতকরা প্রকাশ। আমি কি বললাম? কোনো ভগ্নাংশ বা সংখ্যার সঙ্গে 100 গুণ করলে কি শতকরা প্রকাশ। এর সঙ্গে 100 গুণ করলাম মানে কি এটা শতকরা প্রকাশ হল। আর একটা দেওয়া আছে এ বাই বি, এটাকে লিখতে পারি এ বাই বি ইন্টু 100 ইন্টু পার্সেন্টেজ, এটা হলো শতকরায় প্রকাশ। এটা হয়ে গেলো কি শতকরা প্রকাশ। এই সামান্য ভগ্নাংশটা কি করলাম আমি 100 দ্বারা গুণ করলাম, তাহলে কি সামান্য ভগ্নাংশটা কি শতকরায় প্রকাশ হয়ে গেল। যেমন 4/25, এটাকে কি বলবো? সামান্য ভগ্নাংশ শতকরা প্রকাশ করতে হলে কি করতে হবে? 4/25-কে কি করব? 100 দিয়ে গুণ করে দেবো। তো তাহলে তো আমি পেয়ে যাবো 4/25-100, তাহলে কত হচ্ছে? 4/16% হচ্ছে। 16%, এটা কি শতকরা প্রকাশ হয়ে গেল। এবার আসি শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ। শতকরা থেকে কি এবার ভগ্নাংশ প্রকাশ কাকে বলে আমি বলে দিচ্ছি, শুনে নাও। যে শতকরা প্রদত্ত থাকলে তাকে 100 দিয়ে ভাগ করলে ভগ্নাংশে রূপান্তরিত হয়। মানে এ পার্সেন্টেজ দেওয়া আছে, হ্যাঁ, এটা কি করব আমি 100 দ্বারা কি ভাগ করে দেবো, তাহলে আমি কি পেয়ে যাবো? ভগ্নাংশ প্রকাশে পেয়ে যাব। তাহলে এ বাই কত হয়ে যাবে? 100 হয়ে গেল। হলো। আর একটা দেওয়া আছে এ বাই বি,
পার্সেন্টেজ সমান কি দেওয়া আছে, তো সমান কি করব, এ বাই বি কী করবো 100 দিয়ে ভাগ, তাহলে 1/100 হয়ে গেল। এটা কি হলো, ভগ্নাংশ প্রকাশ করে দিলাম। এটা কি করলাম, ভগ্নাংশ প্রকাশ করে দিলাম। যেমন দেওয়া আছে দেখো 16% দেওয়া আছে, এটা ভগ্নাংশ প্রকাশ করতে হলে কী করতে হবে, 16/100 করে দেবো, তাহলে তো ভগ্নাংশ প্রকাশ হলো। এটা কাটাকাটি করলে কত হলো, 4-এর কত হলো 25 হলো, এটা ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। এবার আসি দশমিক থেকে শতকরায় প্রকাশ। দশমিক থেকে শতকরায় প্রকাশ। দশমিক সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে শতকরায় রূপান্তরিত হয়। দশমিক সংখ্যা কি করব, 100 দ্বারা যদি গুণ করব তখন তাকে কি শতকরায় রূপান্তরিত হয়ে যাবে। যেমন 4/25 এর দশমিক করলে কত হয়, 0.16 হয়ে যাবে, হবে। তাহলে এখন যদি দশমিক বলেছে 0.16কে যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এটা তো হচ্ছে, তা 4/25 হলো। এবার 4/25কে কী করবো আমি, শতকরায় প্রকাশ, তাহলে 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে তো হয়ে গেল। তাহলে কত হচ্ছে, 16%। এটা হলো শতকরায় প্রকাশ, এটা হয়ে গেল কি শতকরায় প্রকাশ। এবার শতকরা থেকে দশমিকে প্রকাশ। শতকরা থেকে কি, এবার দশমিকে প্রকাশ। শতকরা 16% দেওয়া আছে, একে দশমিকে প্রকাশ কী করো, তাহলে এখান থেকে কত পাই, পার্সেন্টেজটা উঠে দিলে কত পাবো, 16/100 পেয়ে যাবো। তাহলে এখানে দশমিক কত হয়ে যাবে, 1 2 দুটা পর দশমিক 0.16, এটা হচ্ছে উত্তর। মানে প্রদত্ত শতকরা প্রদত্ত হলে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিক ভগ্নাংশে কি দশমিকে প্রকাশ হয়ে যাবে। তাহলে এটা পার্সেন্টেজে দেওয়া ছিল, পার্সেন্টেজটা কি করলাম আমি, পার্সেন্টেজ উঠালে কি করতে হয়, 100 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 100 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে দুটো শূন্য আছে, তাহলে দুটো ঘর পর দশমিক, তাহলে 0.16 হয়ে গেল। এটা হলো কি শতকরা থেকে দশমিকে প্রকাশ হয়ে গেল। এবার অনুপাত থেকে শতকরায় প্রকাশ। অনুপাত থেকে কি করব, এবার শতকরায় প্রকাশ করব। দেখো দেওয়া আছে 3:4, তো এটাকে লিখতে পারি 3/4 লিখতে পারি, সমান কি করতে পারবো, এখানে শতকরায় প্রকাশ, তাহলে কত দিয়ে গুণ করব, তাহলে নিচে 100 হবে 25 দ্বারা, তাহলে উপর নিচে কি 25 দ্বারা গুণ করে দিলাম, 25 আর নিচেও কত 25 দ্বারা গুণ, তাহলে উপরে হচ্ছে 75 বাই কত হচ্ছে 100, 75 বাই কত হচ্ছে 100 হচ্ছে, সমান কত হচ্ছে 75%। 75% হয়ে হলো। তাহলে শতকরা থেকে এটা কি করলাম আমি, শতকরা থেকে না, অনুপাত থেকে শতকরায় প্রকাশ করলাম, অনুপাত থেকে কি করলাম শতকরায় প্রকাশ করে দিলাম। অনুপাত ছিল, অনুপাতটাকে এইভাবে লিখতে পারি, বাই আকারে লিখে দিলাম। এবার নিচে 100 করবো, তাহলে কত দ্বারা গুণ করতে হবে, 25 দ্বারা, কারণ 100টা করলে কী হয় শতকরায় প্রকাশ হয়, তাহলে 25 দ্বারা গুণ করলাম, তাহলে উপরে 25 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে 75/100 পেলাম, 75/100কে লিখতে পারি কি 75%। তাহলে এটাই হলো কি শতকরায় প্রকাশ হয়ে গেল। এবার লাস্ট একটা, শতকরা থেকে অনুপাত এ প্রকাশ।
শতকরা থেকে কি করব, এবার অনুপাতে প্রকাশ করব। দেখো এখানে দেওয়া আছে 75% দেওয়া আছে। এটা লিখতে পারি কি 75/100 আকারে লিখতে পারি। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 25 দিয়ে কাটলো তাহলে 3/4, তাহলে এটা কি হচ্ছে 3:4 হয়ে যাচ্ছে, লিখতে পারি তো এভাবে। তাহলে এটাই হয়ে গেলো কি শতকরা থেকে অনুপাতে প্রকাশ হয়ে গেল। শতকরা থেকে অনুপাতে কি এটা প্রকাশ করে দিলাম। এবার কয়েকটা ট্রিক জানবো, ইম্পর্টেন্ট ট্রিক্স। 1 নম্বর, কোনো সংখ্যার সূত্র, কোনো সংখ্যার x% সমান কি হবে, x/100 ইন্টু উক্ত সংখ্যা। এগুলো সূত্র জেনে রাখো। কোনো সংখ্যার x% যদি বলে তাহলে x ইন্টু উক্ত সংখ্যাটা আমি বসিয়ে দেবো। আর দেখো কোনো সংখ্যার x% সমান y হলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে y/x ইন্টু 100, y/x ইন্টু 100 হয়ে যাবে। তিন নম্বর, কোনো সংখ্যার x%, y হলে x সমান কত হবে, y/ প্রকৃত সংখ্যা। এগুলো সূত্রগুলো লিখে রাখো, অঙ্ক করার সময় কাজে লাগবে। অঙ্ক করব তখন বুঝে নিব। তাহলে 100 গুণিত 100 ইন্টু পার্সেন্টেজ, এগুলো সূত্রগুলো লিখে রাখো খাতায়। অঙ্ক করব তখন আমরা এই সূত্রগুলোর ব্যবহার জেনে নেব। 4 নম্বর সূত্র, কোনো সংখ্যার x% বৃদ্ধি পেলে সংখ্যাটি যদি y পরিমাণ বৃদ্ধি পায় তাহলে 1 নম্বর, প্রকৃত সংখ্যা সমান কি হয়ে যাবে, y/x ইন্টু 100, y/x ইন্টু কি হয়ে যাবে 100। 2 নম্বর, নতুন বর্ধিত সংখ্যা সমান সংখ্যা বৃদ্ধির পরিমাণ প্লাস কি হয়ে যাবে, y/x ইন্টু 100 হয়ে যাবে। নতুন বর্ধিত সংখ্যা সমান হয়ে যাবে সংখ্যা বৃদ্ধির পরিমাণ প্লাস y/x ইন্টু x, y/x ইন্টু x। 3 নম্বর সূত্র হচ্ছে বৃদ্ধির হার সমান হয়ে যাবে সংখ্যার বৃদ্ধির পরিমাণ বাই প্রাথমিক সংখ্যা ইন্টু 100, প্রাথমিক সংখ্যা ইন্টু 100%। এটা হচ্ছে সূত্র। এবার 5 নম্বর সূত্র, এই সূত্রগুলো লিখে রাখবে খাতায়, আমি অঙ্ক করাবো তখন এই সূত্রগুলো কাজে লাগবে।
প্রচুর প্রচুর কাজে লাগবে। যে মনে ভাবছে যে এখন স্যার কি করাচ্ছে এগুলো সূত্র, না, এগুলো সূত্রগুলোই কাজে লাগবে। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে x% ও y% বেশি হলে 1 নম্বর সূত্র। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার সমান 100 + x/100 + y × 100%। এটা হবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার সমান 100 + x/100 + y × 100%। এবার দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কি হয়ে যাবে, 100 + y/100 + x × 100। এগুলো মনে রাখবে, সব সূত্র মনে রাখবে। ছয় নম্বর সূত্র, কোনো দ্রব্যের মূল্য x% বৃদ্ধি পেলে খরচ একই রাখতে হলে দ্রব্যটির ব্যবহার কমাতে হবে। কোনো দ্রব্যের মূল্য x% বৃদ্ধি পেলে খরচ একই রাখতে হলে দ্রব্যটির ব্যবহার কমাতে হবে। এরকম অঙ্ক প্রচুর আসে। x/100 + x × কত হবে, 100%। এটা হবে 6 নম্বর সূত্র হয়ে গেল। এবার 7 নম্বর সূত্র, দ্রব্যের মূল্য x% হ্রাস পেলে পরিবারের খরচ না কমালে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে x/100 - x × 100%। 100%। 8 নম্বর সূত্র, একটি সংখ্যাকে প্রথমে x% বৃদ্ধি করে পরে x% হ্রাস করলে মোটের ওপর সংখ্যাটির মানের হ্রাস হয় সমান x² × 100 × %। 8টা সূত্র হয়ে গেল।
আপাতত এই কটা সূত্র মনে রাখো, দিয়ে যখন অঙ্ক করাবো তখন আরও কিছুটা সূত্র লিখে দেবো আমি। সেই সূত্রগুলো অঙ্ক করাবো এবং বড় বড় সূত্র রয়েছে তার জন্য অঙ্ক করাবো এবং বলে দেবো, তখন মনে থাকবে। এই সহজ কয়েকটা সূত্র বলে দিলাম আমি, এগুলো খাতায় লিখে রাখবো, এই 8টা সূত্র। এর পরের ভিডিওতে আমি অঙ্কগুলো সমাধান করবো এবং সূত্রগুলো বলে দেবো।